515 বছরে পড়ল জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজ স্টেটের দুর্গাপুজো। 515 বছরের পুরনো এই পুজো ঘিরে ছড়িয়ে রয়েছে নানান গল্পকথা। সেই গল্পকথার সূত্র ধরে জানা যায়, শিশু সিংহ এবং বিশু সিংহ নামে দুই সহোদর এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা। তারা বীর যোদ্ধা ছিলেন। 1509 সালে রাজা শিশু সিংহের হাত ধরেই রাজবাড়িতে দুর্গাপুজোর প্রচলন। তারপর থেকে ধারাবাহিকভাবে এই পুজো হয়ে আসছে। তবে এখন যেমন রাজা নেই, তেমনই নেই রাজত্ব, নেই সেই সময়কার জাঁকজমকও। তবে জাঁকজমক কমলেও ভাটা পড়েনি নিয়ম নিষ্ঠায়। এখনো জলপাইগুড়ির রাজবাড়ির দুর্গাপুজো সেই প্রাচীনকালের নিয়ম নিষ্ঠা মেনেই হয় এখনো। এই পুজো আজও বহন করে চলেছে শতাব্দী প্রাচীন ঐতিহ্য। রাজ পরিবারের বংশ পরম্পরায় পুজো করে আসছেন কুলপুরোহিত শিবু ঘোষালের পরিবার। পুরোহিত শিবু ঘোষালই এখন রাজবাড়ি এবং নাট মন্দিরে দেখভাল করেন সারা বছর। তার কাছ থেকেই জানা গেল এই দুর্গাপুজো ঘিরে অনেক রোমাঞ্চকর কাহিনী। সেই প্রায় 5 শতাব্দী আগের রীতি মেনে এখনো মা দুর্গতি নাসিনীর পুজো হয় এখানে। কনক দুর্গা রূপে তৈরি হয় রাজবাড়ির মায়ের প্রতিমা। দীর্ঘদিন ধরে রাজবাড়ির এই দুর্গা প্রতিমা তৈরি করে আসছেন মৃৎশিল্পী সুভাষ পাল ও তার সহশিল্পীরা। মায়ের প্রতিমা হয় তপ্ত কাঞ্চন বর্ণের। ভারতবর্ষের বিভিন্ন পুণ্যভূমি থেকে মাটি জোগাড় করে আনা হয়। সেই মাটি দিয়েই প্রতিমা তৈরি করেন মৃৎশিল্পীরা। চাকা দেওয়া রথের উপর একচালা দুর্গা পরিবার নির্মিত হয় মৃৎশিল্পীদের হাতের নিপুণ দক্ষতায়। মায়ের প্রতিমার উচ্চতা 15 ফিট। কনক দুর্গার বাহন দুটি, একটি পাখাওয়াল সিংহ আর একটি হলো বাঘ। একচালা রথের ওপর থাকে পুরো দুর্গা পরিবার। স্বামী মহেশ্বরের পাশাপাশি স্থান পেয়েছে ব্রহ্মার বিষ্ণু। চারপাশে উপবিষ্ট কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। মায়ের পাশে স্থান পেয়েছে দেবাদিদেবের চেলা নন্দীর স্ত্রী জয়া ও তার সখী বিজয়া। রয়েছে মহিষাসুর এবং তার মহিষ। মৃৎশিল্পী সুভাষ পাল এবং তার সহশিল্পী বাপি পালের কথায় এই রাজবাড়ির পুজোর সঙ্গে জড়িত হতে পেরে তারা গর্বিত। আমি 30 বছর হলো জড়িত আছি। আগে আমার উস্তাদের সাথে করতাম, তারপর আমি এখন 15 বছর ধরে আমি নিজেই করি। আর যে 5টা বারোয়ারির পুজোগুলো হয়, সার্বজনীন পুজোগুলো, তার সঙ্গে এই রাজবাড়ির প্রতিমা বা কি ধরনের তফাৎ দেখতে পান বা কতটা আনন্দ পান এই কাজ করে? বহু 515 বছরের পুজো, এর মধ্যে একটা আলাদা আনন্দ আছে। বহু লোকের মূর্তিটাকে দেখে, আর মূর্তিটা হলো কোনো ডিজাইন পাল্টানো যাবে না। যেমন ক্লাব এক এক বছর এক এক ডিজাইন নেয়, এখানে যা আছে বরাবর একই ডিজাইন করতে হবে, একই কালার করতে হবে, তপ্ত কাঞ্চন বর্ণ রং। তারপরে এর সাথে এক্সট্রা মূর্তি আছে আরও 5টা। অসুর আছে, অসুর সাথে সিংহ থাকবে, আবার সিংহের সাথে আবার বাঘও থাকবে, আবার ওই সিংহের আবার পাখা দিতে হবে। এটা প্রাচীন যুগে অন্য প্রতিমা থেকে আলাদা আলাদা রাজপরিবারের বরাবর যেটা করে আসছে ওইটা এরা করে আর কি। জয় বিজয় আছে এর সাথে, তারপরে মহামায়া আছে, ব্রহ্মা বিষ্ণু শিব আছে। এই জন্য অন্যান্য মূর্তির থেকে এখানে 5টা মূর্তি এক্সট্রা বেশি আছে। মূর্তির গড়ন ধরনও অন্যরকম। হ্যাঁ, গড়ন ধরনও একই সিস্টেম করতে হবে, অন্য সিস্টেম করা যাবে না। রাজপরিবারের সঙ্গে আমি নতুন। আমি 1 নম্বরে তো আমার 2 বছর বয়স হলো রাজপরিবারের সাথে কাজ করছি, কিন্তু আমার কাজের তো বংশ। আপনাদের পরিবারে আরো অনেকে? হ্যাঁ, আমি ছোট থেকেই কাজ করি প্রতিমার। এটা নিশ্চয়ই যে সার্বজনীন যে পুজোগুলো হয়, বারোয়ারি পুজোগুলো, তারও হ্যাঁ, এইখানে রাজপরিবারে কাজ করতে এসে কিরকম আনন্দ পান? না সত্যি এই জায়গাটা কাজ করার একটা অনুভূতি একটা আলাদা। মানে যে আনন্দটা পাওয়া যায় সে আনন্দটা অন্য জায়গাতে পাওয়া যায়। রাজ পরিবারে কাজ করছি একটা আনন্দ, তারপর হচ্ছে এদের সাথে একটা জড়িত হলাম, ইনভলভ হলাম, সেটা একটা আনন্দ। গুছিয়ে চিন্তা ভাবনা করে কাজ করতে হয় এখানে। মানে এটা যে এখানে কাজ করতে গেলে পরে এদের যা সিস্টেম সেই সিস্টেমে কাজ করতে হয়, এর বাইরে কিছু করা যায়। কি আলাদা একটু অন্যান্য পুজোর থেকে? অবশ্যই আলাদা, এটা টোটালটাই থিমটাই আলাদা। মানে এই রাজ পরিবার জগৎ থেকে সৃষ্টি যেভাবে পুজোটা হয়ে আসছে তখন থেকে এখন পর্যন্ত ওইভাবেই চলছে।
এটা হচ্ছে আমাদের এখানে বৈকুণ্ঠপুর রাজবাড়ির পুজো হয় কালিকা পুরাণ মতে। দেবী হচ্ছে তপ্ত কাঞ্চনবর্ণ। আমাদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের পুজো হয়, পরের দিন নন্দোৎসব। সেই নন্দোৎসবের দিন আমাদের কাঠাম পুজো হয় এবং কাদা খেলা হয়। সেই কাদার মাটিটা আমরা রেখে দিই, পালের মাটির সাথে যখন ফার্স্ট হচ্ছে মাকে মাটি লাগানো হয়, এই মাটিটা মিক্স করেই লাগা হয়। আর সেদিন থেকেই কাঠাম পুজো করে যে নন্দোৎসবের দিন থেকেই আমাদের দুর্গা পুজোর মানে প্রতিমা গড়ার শুভারম্ভ শুরু হয়ে যায়। এবং হচ্ছে এখন বর্তমান মাটির কাজ প্রায় শেষের দিকে, এই সামনেই রং হবে, তারপরে মহালয়ার দিন আমাদের চক্ষুদান হবে। এখানে দেবী হচ্ছে তপ্ত কাঞ্চনবর্ণ। এখানে যেমন সিংহ থাকে সেরকম বাঘও থাকে, সাথে গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, জয়া, বিজয়া এবং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং মহামায়া, চণ্ডী এবং গর্বেশ্বরী মানে গর্তেশ্বরী দেবীর পুজো হয় এখানে। আর এটা হচ্ছে রাজ আমল থেকে এই পুজো হয়ে আসছে। এখানে যেমন বারোয়ারি বাইরের পুজোর থেকে এখানে আলাদা নিয়ম। এখানে হচ্ছে আমরা যেমন হচ্ছে বাইরের বিভিন্ন সপ্ত নদীর জল বেঁধে, যেমন হচ্ছে হরগৌরী থেকে আরম্ভ করে কুসুমগঙ্গা সমস্ত নদীর জল দিয়ে মাকে স্নান করা হয় এবং মাটিও সেই বাইরের থেকে নিয়ে আসা হয়। যে মাকে যে দশমৃত্তিকা দিয়ে যে স্নান করা হয় সেই মৃত্তিকাও বাইরের থেকে নিয়ে আসা হয়। এবং আমাদের হচ্ছে এখানে অর্ধরাত্রির একটা বিশেষ পুজো আছে। এবং এবার হচ্ছে পঞ্চমের দিনই ষষ্ঠী লাগছে, ষষ্ঠীর দিন বোধন হবে এবং সকালে ষষ্ঠী পুজো করে সন্ধ্যাবেলায় মাকে আমন্ত্রণ অধিবাস করেই পুজো শুরু হয়ে যাবে। এবং হচ্ছে যেমন সপ্তমী, অষ্টমী রাতে এখানে অর্ধরাত্রি পুজো হয়, যেটা বাইরে কোনো হয় না, বিশেষ কিছু বাড়িতে হয়তো হয়। এখানে অর্ধরাত্রি পুজো আসা হয়। সেই অর্ধরাত্রিতে রাজ আমল থেকে নিয়ম হয়ে আসছে যে এখানে সে আগে গল্প শুনেছি আমরা পূর্বপুরুষদের কাছে যে নরবলি হতো, এখন সেটাকে আমরা চালের গুঁড়ো দিয়ে মানুষের আকৃতি করে সেটাকে কুশ দিয়ে বলি দেওয়া হয়। এবং এখানে প্রত্যেক দিন অষ্টমী, সন্ধি, সপ্তমী, নবমীতে এখানে পাঠা বলি হয়, সাথে হচ্ছে 5 রকম, নবমীর দিন 5 রকম বলি দেওয়া হয়। হাঁস, পায়রা থেকে আরম্ভ করে চাল কুমড়ো, আখ, বাতাবি লেবু এগুলো বলি দেওয়া হয়। এবং মাকে এখানে আমিষ ভোগ দেওয়ার নিয়ম আছে। এখানে প্রত্যেক দিন আমরা মাকে মাছ দিয়ে ভোগ দিই। এবং যেমন প্রথম দিন ধরেন ফ্রাইড রাইস হলো, পোলাও হলো, সাথে কিছুই থাকবে, ভাত হলো, দশমীতে পান্তা ভাত, কচু শাক দিয়ে ইলিশ মাছ এগুলো দেওয়া হয়। হ্যাঁ, বারোয়ারি পুজো দেখেছি কিন্তু এত সামনে থেকে দেখিনি। তবে এ বাড়িতে অনেক কিছুই নিয়ম কানুন আছে যেটা আমি এখন বিয়ের পরে কাছ থেকে দেখতে পাচ্ছি, আগে শুনেছি। তো এত নিয়ম নিষ্ঠার সাথে সব কিছু হয়, তো সেটাই খুব ভালো লাগে। মানে মনে হয় মা এখানে জীবিত, আর যে মার যে এখানে প্রাণ আছে সেটা অনুভূতিতে আসে। এবারে তো 515 বছর হয়ে গেল এই পুজো। এই প্রাচীন এত প্রাচীন পুজো, তার সঙ্গে নিজে জড়িয়ে থাকছেন, এত মানুষ আসেন, যত সারা বছর অপেক্ষা করে থাকেন বাইরের মানুষও এই পুজোটা দেখবেন, কতটা কীরকম অনুভূতি হয় আনন্দের? সে তো এত লোকের সমাগম হয়, অবশ্যই আনন্দ লাগে। একটা পুজো মানে এত লোকজন নিয়ে, বাইরে থেকে লোকজন এসে, বিভিন্ন ধরনের লোকজন আসছে বিভিন্ন জায়গা থেকে, মায়ের সম্বন্ধে জিজ্ঞেস করে বা দুর্গা প্রতিমা সম্বন্ধে বলে, ভালো লাগে। সেটা তো একরকম আছেই যে ভালো লাগছে মাকে। তার সাথে পুজো মানে সবাই মিলে আমরা হই হুল্লোড় করি। সেই বিশেষ করে দশমীতে মাকে যে এত সবাই মিলে এত হই হুল্লোড় করে মায়ের বিসর্জনটা হয়। তো মা তো থাকেনি সবসময়, শূন্যস্থানটা পূরণ হয়ে যায়। ব্যস্ততা তো শুরু হয়ে গেছে ইতিমধ্যে। হ্যাঁ, ব্যস্ততা আমাদের মোটামুটি মনসা পুজো থেকেই শুরু হয়ে যায়। কেনাকাটি বা অন্যান্যগুলোর মধ্যে নিজেরাই করছেন? হ্যাঁ, কেনাকাটিটা আমরা নিজেরাই করি। সেই বিভিন্ন জায়গা থেকে, আসাম থেকে, কলকাতা থেকে, কলকাতার বাইরে কিছু জায়গা থেকে আমরা কেনাকাটি করি। জলপাইগুড়ি থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।